এ ধরায় যত প্রাণী আছে, অন্ডজ, পিণ্ডজ, স্বেদজ, ভূমিজ, ডিম থেকে হয়েছে, পিণ্ড থেকে হয়েছে, ঘাম থেকে হয়েছে কিংবা মাটির থেকে হয়েছে, এদের সবার মধ্যেই এই চারটি গুণ রয়েছে। এরা সবাই খায়, ঘুমায়, ভয় পায় এবং বংশবৃদ্ধি করে। আমাদের মধ্যে এদের মধ্যে পার্থক্য শুধু আমরা বিচারশীল প্রাণী, আমরা চিন্তন করতে পারি। আমাদের আলাদা চিন্তা শক্তি আছে, আমরা বিবেকশীল, বিচারশীল। কিন্তু যখন আমাদের সেই বিবেক, বিচার ধ্বংস হয়ে যায়, তখন অন্যান্য প্রাণীদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যখন আমরা বিবেকবান, বিচারশীল, তখনই আমরা মানুষ। মানুষ স্বভাবত মানবিক। মানুষ স্বভাবত ভগবদীয়। কিন্তু মানুষ যখন তার বিচার শূন্যতা জন্ম হয়, বিবেক শূন্য হয়ে পড়ে, তখন মানুষ মনুষ্যত্বহীন, অন্যায়, অধর্ম করতে শুরু করে। আর সেই অধর্মই তার জীবনকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দেয়। মানুষ হেলায় হেলায়, হেলায় হেলায়, তুচ্ছ তাচ্ছিল্যে আমরা অন্য মানুষের ক্ষতি করে বসি। বেদ বলেছে, পাপায় পরপীড়নম, পরহিতায় পুণ্য, পাপায় পরপীড়নম। পরের হিত মানে পুণ্য, আর অন্য মানুষের ক্ষতি করা মানে পাপ। এ জগতে আনন্দের সহিত বাঁচতে সত্যকে অনুসরণ করা, সত্যই আনন্দের মূল, বলতে পারো মূল চালিকা শক্তি। আপনার মধ্যে যখন সত্য নিহিত হবে, যখন সত্যের প্রতি আপনি নিষ্ঠাবান, সত্যের প্রতি অবিচল, আপনি যখন ধর্মের প্রতি অবিচল, ঈশ্বরের প্রতি অগাধ আস্থা আপনার যখন, তখন আপনার মধ্যে অপার আনন্দ, অসীম অনন্ত ভাবনাগুলো আপনার কাছে শেষ পর্যন্ত শেষ হয়ে ঈশ্বরে সমর্পিত হবে। আপনার ভালোবাসা, আপনার সমর্পণ, আপনার বিশ্বাস, আপনার আস্থা, আপনার শ্রদ্ধা আপনাকে অলৌকিক, দিব্য, অমৃত সমজীবন এনে দেবে। এবং সেই জীবন লাভের জন্যেই আমাদের মাঝে আসুক জ্ঞান। কিন্তু জ্ঞান আসতে হলে চাই ভক্তি এবং শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞানম লভতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞান লভতে পরম শান্তি। শ্রদ্ধাবান, এই যে জ্ঞানের যে জননী, জ্ঞানের যে মা, শ্রদ্ধা আর ভক্তি হচ্ছে জ্ঞানের জননী। শ্রদ্ধা আর ভক্তি হচ্ছে জ্ঞানের জননী। যখন আপনার মধ্যে আসবে শ্রদ্ধা এবং ভক্তি, তখন আপনার মধ্যে সৃষ্টি হবে অপার জ্ঞান, আর সেই জ্ঞানই দেবে আপনাকে পরম শান্তি। আপনার মধ্যে আলো জ্বলবে, স্পার্ক, ভগবদীয় স্পার্ক আপনার মনকে ভগবদীয় আনন্দে রসসিক্ত করবে। আপনার পাশে যারা আসবে, আপনার কথা যারা শুনবে, আপনার সান্নিধ্যে যারা আসবে, তাদের জীবন হবে ধন্য। আপনার মধ্যে ভগবদীয় কৃপা, ভগবদীয় তেজ, ভগবদীয় অনুকম্পায় আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন। যখন আপনার মধ্যে সৃষ্টি হবে শ্রদ্ধা ঈশ্বরের প্রতি, সত্যের প্রতি, ধর্মের প্রতি। আমাদের সনাতন পরম্পরা, ভগবদীয় পরম্পরা, সত্য, ত্রেতা, দাপর, এই কলিযুগ, সবাই বলে ঘোর কলি। তাতে কোনো সন্দেহ নেই, ঘোর যে কলি চলছে, আমরা যে দুঃসহ সময় অতিক্রম করছি, সেই সময়ে ঈশ্বরের কৃপা ছাড়া আনন্দে, শান্তিতে থাকা যায় না। কারণ এখানে ঘৃণা রন্ধে রন্ধে, এখানে ঘৃণা রন্ধে রন্ধে। এ জগতে দেশের প্রতি দেশের ঘৃণা, একটি জাতির প্রতি আরেকটা জাতির ঘৃণা, ধর্মের প্রতি ধর্মের ঘৃণা। এখানে রাজনৈতিক দলের প্রতি ঘৃণা, এখানে ভাইয়ের প্রতি ভাইয়ের ঘৃণা, বন্ধুর প্রতি বন্ধুর ঘৃণা,
পড়শির সাথে পড়শির ঘৃণা, সংসারে স্বামী স্ত্রীর ঘৃণা, সর্বোপরি নিজের সঙ্গে নিজের ঘৃণা। মানুষ নিজেকে ভালোবাসতে পারে না। ঘৃণা সর্বস্বে জগৎ। যখন এই ঘৃণা কমে গিয়ে আপনি আপনাকে ভালোবাসতে পারবেন, আপনার কর্ম আপনাকে ভালোবাসতে অনুপ্রাণিত করবে, তখন আপনি আনন্দিত হতে পারবেন। যখন আপনি মনোজয়ী হয়ে উঠতে পারবেন, যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবেন, তখন আপনাকে ঠেকায় কে? তখন পরম আনন্দে আপনি থাকবেন। পরম আনন্দম, পরম আনন্দম মহাসুখদম। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম।